গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। তো দেখো আজকে স্নান করতে একটু লেট হয়ে গেছে, বলাটা ভুল হবে। আজকে যেহেতু সোমবারের পুজো, তো নটায়, যেহেতু নটা কততে ছেড়ে যাবে পঞ্চমী, ওই জন্য সকাল সকাল মন্দিরে অঞ্জলি দিতে সবাই চলে গেছে। আর আমরা যখন যাচ্ছিলাম তখন দ্বিতীয় রাউন্ডের অঞ্জলি হচ্ছিলো। আর তারপরে এই যে একটা ভাই ও প্রসাদ বিতরণ করবে, তো প্রসাদ মাখাচ্ছে। আর আমার খুব শরীর খারাপ হচ্ছিলো, আমিও যদিও অঞ্জলি দিইনি, তবুও স্নান টান করে গেছিলাম। আমার ভাইয়ের বউ দিয়েছে, আমার মেয়ে দিয়েছে। তো আমি কিন্তু বসে গেছি, ওখানটায় বসে আছি, সবাই দাঁড়িয়ে আছে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে গেছিলো। তো যাই হোক, প্রসাদ টোসাদ নিয়ে দেখো চলে আসছি বাড়ির দিকে। আর কী যে গল্প করছিলাম দুজনে, কিছুই আমিও বুঝতে পারছি না এখন। এতই গান বাজছিল যে পুরোটাই ভয়েস ওভার দিতে হয়েছে। বাড়ি এসে দেখো মেয়ে চিড়ে খাবে না, ওই জন্য ওকে দিয়ে দেওয়া হয়েছে কচুরি আর তরকারি। আর আমাদের জন্য এখানে ও বাড়ছে চিড়ে, দই, মিষ্টি, কলা এসব। সরস্বতী পুজোর দিন আমরা স্নান করে অঞ্জলি দেওয়ার পর ওটাই খাই প্রত্যেকবার ছোট থেকে। তো তারপরে মেয়ে খাওয়া দাওয়ার পরে ওর মামিমণির কাছে শাড়ি পরিয়ে নিচ্ছে, কারণ বন্ধুদের সঙ্গে যাবে পুজো দেখতে, ঠাকুর দেখতে। আমাদের গ্রামে বেশ অনেক কটাই প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে। আর আমি এখানে বসে আছি কারণ আমার শরীরটা খাওয়ার পরে হাঁসফাঁস করছে একটু, আর চুলটাও ভিজা আছে। তো চুলটাকে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমরাও আবার একটু পরে যাব আর একবার ঠাকুর দেখতে। আর দেখো কত আমি ঢং করছি, কারণ আমি অনেক দিন পরে একটু ভালো করে সুন্দর করে সাজুগুজু করেছি। যেটুকুনি যা করেছি এইটুকুনিও কোনোদিন সাজি না, তো এই জন্য যেন নিজেকে নতুন নতুন মনে হচ্ছে। তো সে বারবার নিজেকে দেখে যাচ্ছি, আর আমার ভাইয়ের বউ তো হাসছে কেন সাজবা না, কেন সাজবা না, কেন কী হবে সাজলে। না, সাজতে হয় না এখন বেশি। আর এই যে আমার প্রিন্সেস রেডি। আরও ওই ফুলগুলো দেখছো আমার ভাইয়ের বউয়ের হাতে, ওগুলো কিন্তু আমাদের গাছেরই। সকালে মেয়ে গেছিলো আমার শ্বশুরবাড়ি, তো ছাদে থেকে নিয়ে এসছে দুটো ফুল। আর ওর কিন্তু পছন্দ হচ্ছে না, কীভাবে সাজবে, যেটা সাজিয়ে দিচ্ছে এটাও কিন্তু ওর হয়নি। ও আবার বাড়ি ঘুরে এসেছিলো এবং মানটিকলি মানটিকলি এসব আবার পরেছিল। তো আমার মেয়েকে কেমন লাগছে কমেন্টে জানিও। শাড়ি টাড়ি পরে, ব্লাউজটা আমার ভাইয়ের বউয়েরই, ওই মেরে দিয়েছে। কারণ ও, আমার মেয়ের ব্লাউজ আছে ছোট বাচ্চাদের যেগুলো হয় ওগুলো, কিন্তু ওগুলো আর এখন ওর গায়ে হচ্ছে না। আর আমি যেহেতু সেলাই করব না, আর ও তখন গান করছিল। তো ওই যে মেয়েকে ওর বান্ধবীদের কাছে পৌঁছে দিতে গেছিলাম, আমার শ্বশুরবাড়ি পাড়া যাবে, তো তো ওই জন্য বললো একটু এগিয়ে দাও। তো আমি আর আমার ভাইয়ের বউ গেছিলাম। আর এখন দেখো মন্দিরটা পুরোটাই ফাঁকা, কিন্তু পুজোর সময় যখন গেছিলাম অঞ্জলি দিতে তখন দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। আর দেখো এই ফুল টুল দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি পাড়ার মন্দির, ঠিক আছে, উত্তরপাড়ার মন্দির এটা আমাদের গ্রামের। এই ফুল টুল দিয়ে সাজিয়েছে, এগুলো রাত্রিবেলায় তো বন্ধুরা আরও সুন্দর লাগবে। তো কেউ ছিল না, তারপরে আমার একটা পিসিমণি আর একটা কাকিমণি গেছিলো। আর তারপরে ওই মন্দিরে ঠাকুর দেখার পরে বটতলার বলে একটা জায়গা আছে, ওখানটায় চলে এসেছে ঠাকুর দেখতে। আর ওখানে তো এখনও প্যান্ডেলের ফিনিশিংই হয়নি, তো এখনও কাজ চলছে। যাই হোক, দেখো আমার মেয়ে এই যে ঠাকুর দেখতে বেরিয়ে জল তেষ্টাও পেয়ে গেছে, আর বান্ধবীদের দল নিয়ে চলে এসেছে। দেখছো কত বান্ধবী ওর। সবাই একই বয়সের আর শাড়ি পরেছে, ওদেরকে দেখে আমারও আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আর এই যে ওদের একটা ছবি তুলে রাখলাম, এটা থেকে যাবে আমার ফোনে যতদিন আমার ফোনটা থাকবে। তো এই যে তারপর ওরা চলে যাচ্ছে। আর এখন হচ্ছে প্রায় 2:30 কি 3টে হবে। আমার ঠাকুমার যেটা সাদা শাড়ি পরে আছে ওটা, আর যে পুলি টুলি বানাচ্ছে ওটা হচ্ছে আমার ভাইয়ের ঠাকুমা শাশুড়ি, মানে আমার ভাইয়ের বউয়ের ঠাকুমা। তো আমারও ঠাকুমা হচ্ছে। তো ওই ঠাকুমা খুব ভালোই সব পারে, ওই জন্য ওই ঠাকুমা সব করছে। আর এ দেখো আমার মা এখন এখানটায় বসে আছে একটু, সারাদিন মা অনেক পরিশ্রম হয়েছে আজকে। আর এই যে পুলিগুলো দেখো রসে দেওয়া হয়ে গেছে, ভাজা পুলিগুলো। আর এই গোকুল পিঠেগুলো চ্যাপটা চ্যাপটা, চাচি তো ওটা চাচিটাকে চ্যাপটা চ্যাপটা করে রেখে দিয়েছে। আর সেরাটা বানানো হয়ে গেছে গোকুল পিঠেগুলো, এরপর বাটারে চুবিয়ে ভেজে সেটাতে ফেললে হয়ে যাবে। তো আমার মেয়ে আবার চলে এসেছে, শাড়ি টাড়ি চেঞ্জ করা হয়ে গেছে, আর তারপরে গিয়েছিলো খেলতে, আর এখন এসেছে টাকা নিতে। জাম্পিং কি মানে বাচ্চাদের যে লাফানোগুলো হয় না, ওইগুলো এসেছে। তো 1 রাউন্ড লাফ দিয়ে আসলো, এই 10 মিনিট হলো, আবার লাফ দিতে যাবে।
তো আমি আর আমার ভাইয়ের বউ বলছি চলো একটু রাস্তার দিকে গিয়ে বসি। আমাদের বাড়িটা যেহেতু আমার কাকুদের বাড়িটা একদম রাস্তার সামনে, আর কাকুদের বাড়ির পরে আমাদের বাড়ি, তো একটু ভেতরে। তো বাইরে না আসলে দেখা যায় না, দেখো দোকানপাট সব বসে গেছে, এমনকি ওখানে তো পকোড়া টকোড়া ভাজাও হয়ে গেল। আর ওই যে আমার মেয়ে আবার উঠে পড়েছে। আর যে দাদারা ওখানটায় আছে, সে যারা টাকা নিচ্ছে 10 টাকা করে, তারা 10 টাকা করে নেওয়ার পরে যে ওঠাচ্ছে, আর না 10 মিনিট তো খেলতে দেওয়া কথা, সেখানটায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে তবুও নামাচ্ছে না। আর ওরা তো ভীষণই খুশি। আমি বলছি নেমে আয়, আর কত খেলবি, লেগে টেগে যাবে, কে কার কথা শোনায়। তো দেখো দেবী সরস্বতীর পুজো হচ্ছে, আর দেবী সরস্বতীর বাহনে দেখাও পেয়ে গেলাম, ওই যে সমানে লাফাচ্ছে। তো তারপরে আমার ভাইয়ের বউ চলে গেল। আমার অসুবিধা হচ্ছে, ওই জন্য বলছে যে দিদি তোমার কষ্ট হচ্ছে তো দাঁড়াও আমি চেয়ার নিয়ে আসলাম। যে না, চেয়ার আনতে হবে না, আনতে হবে না, কি কার কথা শোনে। ও তো চেয়ার নিয়ে হাজির দুটো, এখনও সমানে লাফাচ্ছে মেয়েটা আমার। আর দেখছো ওই যে দাদাগুলো, যে নামিয়ে দিই কি কিছু, 10 মিনিটের জায়গায় আধ ঘন্টা হয়ে যাচ্ছে, কেউ কিচ্ছু বলছে না। ওরা শুয়ে বসে নেচে কুদে যা খুশি তাই করছে। যেটা স্কার্ট পরে আছে ওটা আমার মেয়ে কিন্তু, হ্যাঁ ওই যে ওখানটায়। আমি ভাবলাম হয়তো নামিয়ে দেবে এবার, কিন্তু না, দাদা তাও নামালো না, চুপ করে গিয়ে বসলো। দুজনে তো স্কার্ট পরে আছে সাদা সাদা, এই যে এইটা যেটা বেশি লাফাচ্ছে সাদা সাদা ইয়ের ঘিরে, ওটা হচ্ছে আমার মেয়ে। আমরা তো যারা এই যে চেয়ার নিয়ে হাজির, বর্ষা রানী। তো এখন আমরা এই চেয়ারে বসে রাস্তায় কি কেমন সাজুগুজু করছে তাই দেখবো। আর তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন যাব আবার ঠাকুর দেখতে বরের সঙ্গে, কারণ সকালে বরের সঙ্গে অঞ্জলি দেওয়া হয়নি, এবার বরের অফিস ছিল, অফিসে চলে গেছিলো। তো এই যে আমার ফাইনাল লুক। আর ভাবলাম আজকে এই শাড়িটা পরে অঞ্জলি দেবো, তখন থাকবো, কিন্তু কালো জিনিস, সাদাটা ঠিক আছে, কিন্তু কালো রঙের জিনিসের সাথে পরছি, তো ওই জন্য আর সকালে পরিনি। তো এখন পরলাম। শাড়িটা একদিনও পরা হয়নি। আমার বর যখন কেরালা ট্রিপে গিয়েছিলো এপ্রিল মাসে, তখন আমার জন্য নিয়ে এসেছিলো। তো আবার কবে পরতে পারবো কি না পারবো, না পারবো না, অনেক দিন পর হয়ে যাবে। তো আজকেই পরে নিলাম। আর তারপরে এই যে বটতলা থেকে শুরু করলাম ঠাকুর দেখতে যাওয়াটা। আমার মেয়ে বরের সঙ্গে যাচ্ছে, আর আমি যাচ্ছি আমার ভাইয়ের বউয়ের সাথে। মা জটাধারী সিংহবাহিনী ক্লাবের এটা। এই যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আমাদের গ্রামের প্রত্যেকটা ঠাকুর এবার খুব সুন্দর হয়েছে। আর আমাদের গ্রামের ঠাকুর কিন্তু মানে মুর্শিদাবাদের মধ্যে বেশ ভালোই নাম আছে, ফার্স্ট কিংবা সেকেন্ড এরকম হয়। আর এটা হচ্ছে বড়পুকুরের ধারে, আমার শ্বশুরবাড়ি পাড়া থেকে যেটা বড় করে পুজো হয় সেটা, এটা ঠিক আছে। এটা কোনো মন্দিরে না, এমনি একটা ক্লাব টাইপের ফাঁকা জায়গাতেই হয়। এই ঠাকুরটাও এবার দারুণ হয়েছে। এই ঠাকুরটা এবার 3-4 বছর পরে হলো। আর ঠাকুরের প্যান্ডেলটা যেহেতু পুকুরের ওপরে হয়, তো আরও বেশি খেলে। এই যে পুকুরের ওপরে এইসব কাজগুলো করা হয়, এগুলো কিন্তু ওই প্যান্ডেলটারই অংশ। হ্যাঁ, এখানে আবার দেখছি ছবি তোলার জায়গাও করা হয়েছে। তো আমার মেয়েতে ছবি তুলবে, নাহলে যাবে না। যে যাই হোক, মেয়ে ছবি তুলো কমপ্লিট। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পাড়ার মন্দিরের প্যান্ডেল। তো এটাও বেশ ভালো হয়েছে, পেঁচি রেচি দিয়ে করা হয়েছে। তো আমি ভাবছি যে প্যান্ডেলটা যখন খুলবে তখন কারা নেবে, এত অনেকগুলো পেঁচি আছে দেখো। তো আর এটা হচ্ছে মালপাড়ার প্যান্ডেল, এটা সিনারি করা হয়েছে, এটাও ভালো লাগছে, প্রত্যেকটাই সুন্দর, মায়ের রূপ সবেতেই সুন্দর। আর এই যে মালপাড়ার ওই প্যান্ডেলটায় দেখো লাইটিং দেওয়া হয়েছে, আর এটাও পুকুরের উপরেই। ওই পুকুরটা, বড় পুকুর যেটা, সেটা যে বিশাল বড় পুকুর, গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত, পুকুরের চারিদিক দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগে। আর ঠাকুর দেখতে যাবার ফুচকা খাবো না তা তো হয় না। তো তারপরেই চলে এসেছি দেখো ফুচকার কাছে, ফুচকা খেতে। আর ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট। তারপর আবার চলে এসেছি আমার বাবার বাড়ি পাড়ার যে মন্দিরটা, যেখানে অঞ্জলি দেওয়া হয়েছিল, ওখানেও কিন্তু সেলফি তোলার জায়গা করা হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু কেউ আমরা সেলফি তুলিনি, মেয়ে একমাত্র তুলেছে। আর এখানটায় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে হচ্ছে গপা কাকু গানের, মানে গপা কাকুর কাছে যারা যারা গান শেখে তাদের গান। তো বেশ অনেকক্ষণই গান শুনলাম, বেশ ভালোই গান হচ্ছিল। তারপরে মেয়ে তো এটা ওটা কিনবে, বুঝতেই পারছো বাচ্চা মানুষ,
চলে এসেছি মেলাতলার ওখানটায়, এটা একদম মন্দিরের সামনেই। তো মেয়ে আমাদের সাথে নিল স্টিকারের একটা বই, আর ওর মামিমুনির সাথে রান্নাবাটির ওসব জিনিসপত্র কিনলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।